আপনি এর পরীক্ষা নিতেছেন কেন? পরীক্ষা তো নিব হে আপনার, আপনি উল্টা হ্যার পরীক্ষা নিতেছেন। তারপর নিতেছি ওর খেলা আসেনি। আপনার বোনের চেহারা কি মনে আছে? আপনি ছোটবেলায় দেখছেন ওনাকে? আমার বোনকে আমার মনে হয় আমি চিনবো। চিনবে? আপনি দেখেন, চেহারা দেখেন ওনাকে। আজকের ভিডিওতে আমরা থাকলে খুশি হইতাম। তো পরিবার থেকে কেউ আসছে নাই। আপনারে বড় করছে কে? আমার পাশের ঘরের আপার ছেলে। কি নাম বাবা? বলো নাম বলো। আরহাম। 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 আমার নাম মোহাম্মদ তন্ময় হাওলাদার। তন্ময় হাওলাদার। তো আপনার সঙ্গে এই দুজনই আসছে, আর কেউ আসে নাই? আচ্ছা, আপনার হাজবেন্ড কোথায়? সে কোথায়? সে রাগ করছে, সে চলে কেন গেছে। রাগ করছে? এই প্রোগ্রাম নিয়ে রাগ করছে? না না, প্রোগ্রাম নিয়ে না, আমি একটু আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন তাহলে আপনি আসছেন মোহাম্মদপুর থেকে, তাই না? তা ঢাকা শহরে থাকেন, কোনো সমস্যা নাই। আপনাকে উপরে যাইতে হবে। ও থাকতে পারবে নিচে? হ্যাঁ অবশ্যই থাকবে। ঠিক আছে, তুমি ওর সাথে থাকো, আমরা ডাকবো একটু পরে ওর আম্মুর কাছে। আসেন। দশ 15 মিনিট বসতে হবে একা একা এখানে, হ্যাঁ? যারা আসছে তাদের সাথে কথাবার্তা বলে আমি আবার ভিতরে চলে আসবো। ঠিক আছে। একটু পরিচিত হই। বাচ্চা কই? আচ্ছা ঠিক আছে। ভাই আপনার নাম? মোহাম্মদ সজীব। কি হন আপনি নার্গিসের? বোন জামাই। বোন? আপন বোন জামাই? হ্যাঁ, বড় বোন জামাই। বড় বোন জামাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবুল হোসেন। কি হন আপনি? চাচা। আপন চাচা? ওকে। আপনার নাম? মোহাম্মদ নাসির উদ্দিন। কি হন আপনি? আপন চাচা ওই। আপন চাচা। কি নাম তোমার? মোহাম্মদ আলফাজ। কি হও তুমি? চাচা তো ভাই। চাচা তো ভাই। আপনার নাম? আমার নাম রুকিয়া বেগম। আপনি কি হন? আমি নার্গিসের ছোট বুকু। ছোট পুকু। আচ্ছা। আপনার নাম? আমার নাম মাফিয়া। কি হন আপনি? বড় বোন। আপন বড় বোন? হ্যাঁ। আচ্ছা। আপনার নাম? আমি সে আমার নার্গিসের ছোট কাকি। ওর মা কই? ওর মা মৃত্যু। ওর মা মারা গেছে। বাবা? বাবাও মারা গেছে। ওনার মা মারা গেছে কি এটা তো আপনারা বলতে পারেন না। না আমরা বলতে পারি এখন। বলতে পারেন? উনি জানেন না কিন্তু মারা গেছে। কনফার্ম হয়ে গেছে? না, ওনার গেস্ট বলেছে যে ওনার বাবা মারা যাওয়ার পর ওনার মা চলে গেছে, ওনার কোথায় চলে গেছে এটা উনি জানেন। কিন্তু পরবর্তীতে ফাইনালি বোঝা গেছে মা। তখন ও মারা গেছে 4 বছর হয়েছে। তার মানে এখন বলতে গেলে ওনার রক্তের সম্পর্ক হচ্ছে বোন। আপনার চেহারা দেখাইতে হবে ভিতরে গিয়ে। বোন এবং চাচা, চাচারা তো আছেই, কিন্তু ওনার চাচা সম্ভবত ওনাকে কোন এক মহিলার বাসায় কাজে দিয়েছিলেন। কোন চাচা সেটা? হ্যাঁ, এই যে, এই আপনি চাচা দিছিলেন। আর তাহলে চাচা আর বোন এই দুজন যাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা ভিডিওটার খোঁজ পাইলেন কিভাবে বলেন তো? আপনাদের কাছে তথ্য আসছে কিভাবে? ওই যে এই মোবাইলে তাম্বির ভাই আছে না, তাম্বির ভাইয়ে এক লোক ফাড়াইছে আমার কাছে, আচ্ছা আলামিন কইরা নাম। আচ্ছা। তার পাশে আলামিনে লয়ে গেছে আমার কাছে, লয়ে গেছে পরে ভিডিও দেখাইছে। তার পাশে নম্বর টম্বর লইল, ভিডিও দেখছে, যা যা আলামিনে জিঙ্গাইছে তা কইছি, তখন ঠিক হইছে। ঠিক আছে। তুমি কি খাইতেছো? বলো কি নাম কি এটার বলো? এটার নাম কি বলো? তিলের খাজা, রাইট? তিলের খাজা। তিলের খাজা অনেক মজা, রাইট? আমার নাম বলো। অনেক মরিয়ম, সুগার। আমার নাম কি? মরিয়ম। ওতে টিস্যু দিয়ে যাতে ইয়ে করে না ফেলে আর কি। ঠিক আছে, একটা টিস্যু দিয়ে নিন, আর ওর মাকে ভিতরে নেওয়ার সময় দেখেন ওকে বলে নিন, শোনো তোমার আম্মুকে একটু পরে আমি ভিতরে নিব, হ্যাঁ? তুমি বাইরে বসে খাবা, হ্যাঁ? সামনে ফেস আসতে হবে। হ্যাঁ, ম্যান্ডেটরি, মাস্ট। আপনার ওয়াইফ জি। ক্যামেরার সামনে আসতে হবে, বিকজ ওর তো বোন, দেখাইতে হবে, দেখার চেনার ব্যাপার আছে তো। ঠিক আছে, না চিনলে তো আলটিমেটলি এটা এখানে আসলে এটা আমরা কেন করি, আমরা বুঝাই জিনিসটা। ধরেন ওর যদি মা বেঁচে থাকতো, আপনার ওয়াইফকে আমি বলতাম না, প্রয়োজন এখানে অনেকে কিন্তু বলি নাই আমি, রাইট? সো ও তোর বোন, ওর ওর যদি বলে আমি বিয়া বোন, কিভাবে চিনবে? ঠিক আছে, সেই জন্যই এখন এটা হচ্ছে একটু প্রয়োজন, এই কারণে আমরা বলা আর কি। তো ঠিক আছে, এর বাইরে তো আর কিছু নাই আছে?
মোটামুটি এটাই হচ্ছে তথ্য। ঠিক আছে, তাহলে আপনি যাবেন ভিতরে, ঠিক আছে, তারপরে সাথে উনি যাবে, যদি চেনে তো চিনলো, না চিনলে বাকি তথ্য কথাবার্তা বলে আপনারা বোঝানোর চেষ্টা করেন। খোলো। হ্যাঁ, জন্ম তারিখে কি একটা লেখা? এটা লাগবে। এইটা অনেক এটা কিছু আপাতত কিছু লাগবে না, আপাতত কিছু লাগবে না, বসা। চাচার বোন, ঠিক আছে। আর ওই কিছু শোনা গেছে ভিতরে থেকে? শোনা যায় না? টেনশন লাগতেছে, খারাপ লাগতেছে? হ্যাঁ, কেন খারাপ লাগতেছে কেন? ফ্যামিলি পাওয়ার পাচ্ছি একদিক আরেক দিক তো স্বামী রাগ করে চলে যাওয়ার একটা স্বামী রাগ করে চলে গেছে, স্বামী আবার চলে আসবে, টেনশনের কিচ্ছু নাই। হ্যাঁ নার্গিস, বাবার ব্যাপারে কি জানতেন? বাবা বেঁচে আছে না মারা গেছে? বাবার ব্যাপারে জানতাম বাবা মারা গেছে, মারা গেছে। মায়ের ব্যাপারে কি জানতেন? বেঁচে আছে না মারা গেছে? বেঁচে আছে। বেঁচে আছে। বাবার নাম বলছিলেন ওমর আলী, মায়ের নাম বলছিলেন খোরশেদা। আপনার এক চাচা দিয়ে আসছিল আপনাকে, না? পরবর্তীতে ছোট চাচা, চাচা ওই চাচার খোঁজ খবর নিতে পারে নাই বা নেয় নাই? নিচে মানে শুরু শুরুতে এরা গেছে, ওই যে বললাম না যে আমার বোনের বিয়ের উপলক্ষে গেছে, তখন তো তারা আমাকে নিয়ে সরে গেল, তাদেরকে বললো যে বাসা চেঞ্জ করছি। এই চাচার নাম কি ছিল? চাচার নাম আমার নাম মনে কোনো নেই? চাচারই নাম মনে নেই। নাম মনে নেই। কে আসতেছে আপনার জন্য? দেখেন। আসুন। আসসালাম। ওই যে কথাবার্তা বলেন, দেখেন চেনে কিনা। আমার সাথে কিছু নাই। এটা কে আপনাদের? চিনছো? চিনছো? কিছুটা চেনা লাগে। কে বলেন তো? তুই শরীর কাঁপছে, ঠান্ডা মতন কর। কিছু কি কিছু লাগে? কি লাগে এমনি? কাকা কি নাম কি জানেন? না, নাম মনে নেই। নাম মন নাই? নাসিরউদ্দিন। তোর কাকার নাম মন নাই? কেন কাকার নামই তো জানি না। তোর কোনো কাকার নাম জানোস না? তো কাকায় করতে না তোর দিছে, কই দিছে? একটা হসপিটালের ক্লিনিকের কাছে দিছিল, কোন ক্লিনিক? মানে সে গণস্বাস্থ্য হসপিটালে চাকরি করত। কার কাছে দিছিল? সালেহা। সালেহা। আর গণস্বাস্থ্য যে চাকরি করতো ওর নাম কি? যার কাছে আমার বড় হয়েছে আমি, যার কাছে নাকি যার কাছে আমাকে যে আমি যে তোরে দিছি ওই লোকটার নাম কি? স্বামী। স্বামী। ওর খেয়াল আছে? ওর সঙ্গে কয়টা ছেলে আছে? কার? ওই স্বামী মেয়ে একটা। একটা। আপনি এর পরীক্ষা নিতেছেন কেন? পরীক্ষা তো নিব হে আপনার, আপনি উল্টা হার পরীক্ষা নিতেছেন। তারপর নিতেছি ওর খেয়াল আছে? এর খেয়াল তো থাকবে অবশ্যই। চিনছেন ওনার আপনি? চাচা তো বলতেছে, আপনি তো চেহারা দেখে চিনেন নাই। আসলে চাচা কিনা জিজ্ঞেস করেন বিষয়গুলা। হ্যাঁ, মানে আমি তখন কোথায় থাকতাম যখন আমাকে দেওয়া হয়েছিল? তখন মিরপুর 1 নম্বর দিয়াবাড়ি। আমরা যে বাসাটাতে থাকতাম ওই বাসায় কি ছিল, মানে একটা ছিল, একটা কিছু ছিল যেটা ওটা সবাই কি ছিল? একটা গাছের কথা বলতেছ? একটা কটবেল গাছ ছিল। আচ্ছা, বিশাল বড় কটবেল গাছটা। টেবিলের পার। আর কিছু জিজ্ঞাসা করবি? কর। আমার কখনো কি কেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, পড়ছিল টুটছিল বা এরকম?
এটা আমি জানি না সঠিক, কিন্তু তোর কাকিতে শুনছি তোর কোন এই সাইডে না এই সাইডে বুঝি তোর পুরো দাগ আছে একটা। আমি এটা জানি না, এটা তো আমার পুরুষ ফোলা, এটা হলো তোর কাকি জানে। আল্লাহ, এই সাইডে না এই সাইডে একটা পুরো দাগ আছে, এটা তোর কাকি বলছে। কাকি কোথায়? তোর কাকি আসছে এখানে, আসছে? আছে। হ্যাঁ, আমার একটা, আপনার বোনের চেহারা কি মনে আছে? আপনি ছোটবেলায় দেখছেন ওনাকে? আমার বোনকে আমার মনে হয় আমি চিনবো। চিনবে? আপনি দেখেন, চেহারা দেখেন ওনাকে, দেখেন তো। হ্যাঁ, এটা আমার বোন, এটা আমার বোন। এবার চিনছো? আমি এটাই আসাইছিলাম যে আমি আর কারোকে না চিনি, আমার বোনকে আমি চিনি। এবার বুঝছেন চেহারা দেখানো কতটা ইম্পর্টেন্ট? এই জন্যই আমি বলি যে চেহারা দেখানোটা ইম্পর্টেন্ট। আপনি চাইলে এখন চেহারা ঢাকতে পারেন। তো আলহামদুলিল্লাহ, আপনি তো চিনেই ফেলছেন, আর তো ইয়ে করার কিছু নাই। তো চাচা হারাইলো কেমনে আপনার ভাতিজি? ভাতিজি হারাইছে কেমনে? দিছে আমি ডানমুন্ডি হ্যাঁ। সালেহা, আমার তো আনছে সালেহা, পরে আইনা ডানমুন্ডি ছয়ের ভিতরে জন হাসপাতাল, নগর হাসপাতাল, গণস্বাস্থ্য নগর হাসপাতালে ওই লোকটা চাকরি করতো, মানে বাসা লইয়া থাকতো, ওই বাসায় মেরে দিছিলাম। তো সেই বাসা দিছি, দেওয়ার পরে আমি তো আর চিনি না, তো সালাই আই না পারে না আমাকে দেখাইছে, দেখানোর পরে টিয়ার পরে আই যাই, প্রায় বছর 1.5 বছর হয়ে আছে, আইতাছি যাইতাছি দেখার সাথে করতাছি। হট করে একদিন মানে আমি নেওয়ার লাগে একটা মিথ্যা কথা বলছি, শুনলাম আমার বড় ভাতিজির বিয়ে হয় নাই কে, ছোট, আমিও ছোট। ছোট ওই যে ও যে জানে যে বিয়ের কথা বলছে, হ্যাঁ, আমাকে বিয়ের এটা আমি মিথ্যা কথা বলছি আর কি, যাতে নিব আর কি, সেই কারণে। হ্যাঁ, আমি নেওয়ার লাগে কইছি ওর বড় বোনের বিবাহ একটু দেন না, আমি ওরে লইয়া দেয় আবার আইনা দিয়া দাম, আর দেয় নাই কে। ইয়ার পরে আইসি আবার পরে আবার শুনে গেছি, আমি তো বাসা ফাটাইলাম এনতে না, বাসা ফাটাইলে সে মুলিরাম গা, তো হ্যাঁ নগাই বাসা ফাটানোর পরে ওই যে আমার নাম্বার দিছে, আগে যোগাযোগ করলে হেন থাকতে ধানমন্ডি থাকতে যোগাযোগ করলে লগে লগে রিসিভ করছে, কথা কইছে। ধানমন্ডি যাওয়ার পরে যতবার আমি রিসিভ করছি, আমার মোবাইল আছে না, যতবার রিসিভ করছি ইয়া কল করছি, খালি করে লং নাম্বার, খালি লং নাম্বার। ওই মহিলা ওই যে জেলারও পালি তুলালিত হয়েছে আর কি, বড় হয়েছে, ওই মহিলা কইছে লং নাম্বার, আমি ওর এই নাম্বার না, ওর চিনি না। তো ইয়ার বিষয় 2 বছর পরে আবার হট করে আমি একটা অ্যাক্সিডেন্টে পড়লাম। অ্যাক্সিডেন্ট এরকম না, আপনার দেশে গেছিলাম, দেশে গিয়া বাজার করে রাইতে গেছিলাম, এই নাম্বারটা ছিল আমার গায়ে, একটা সারাও ছিল, বাজার করে রাইতে পারলাম, আমার বড় ছেলে লগে ছিল, আমরা নৌকা ডুইবা এগুলি সব সাতটা শুদ্ধ খুলে ফেলাই দিছি, বাজার টাজার যা আছে সব খুলে ফেলাই দিছি, এগুলো আর কিছু আমার নাই, নাম্বার নাই, কিছু নাই, আর খোঁজ নিতে পারিনি। আর যদি ওই নাম্বারটা থাকতো তারপরে আমি বিরক্ত করলাম, হলে আর ওই নাম্বারটা হারাইছে, আর কী দিয়ে খোঁজ নিব, আর খোঁজ নিতে পারিনি। ইয়ার থেকে আর আমি রাস্তার গাড়ি মানে চালাইলো, আমি ওরে জিঙ্গাই, কেউ বলতে পারে না, বলবো করতে তো জায়গা মতন বললে না বলবো, ওর চেহারার মতন একটা দেখলে আরও একটা অনুমান আছে আমার বাতিজিটা এরকম বয়সের এরকম হইব, বুঝছেন? এই বয়সে লোক দেখিয়া মাইয়া দেখিয়া আমি কয়েকজনকে জিজ্ঞাসা করছি, কেন আমার নাম এই নাম না, আমার বাড়ি হ্যান, আমার বাড়ি হ্যান, বুঝছেন? এই তো অন্য একটা ছোট কোরআন শরীফ ছিল, কোনো এই কোরআন শরীফটা আছে, তুমি যে কোরআন তেলাওয়াত করতে অনেক সুন্দর লাগতো, শুনতাম। এই কোরআন তেলাত, এই কোরআন এখন আমার বাড়িতে আছে, আমি এখনো কোরআন শরীফ পড়ি, আল্লাহ পড়াইলে চোখকে আল্লাহর মতন চশমা লাগে না। আমার তো যুবক যারা ছোট যারা তার চোখ চশমা লাগে, আল্লাহর রহমত আজ তুলাম আমি কোরআন শরীফ পড়ি, আমার কিন্তু চশমা লাগে না। বয়স কত চাচা? বয়স 50। আপনি সৌভাগ্যবান। তো এখন কথা হইলো, পরিবার তো পাইছেন, তাইলে আপনার বাবা মা কেউ বেঁচে নাই,
আপনার মাও বেঁচে নাই? না ওর মা ওর যাওয়ার পরে আমি শুনলাম আর কি 3-4 বছর আগে বলে মারা গেছে, এর আগে তো আসিল। কিন্তু এইসব ঘটনা মনে করেন আমি জানি না, আমার মা বাচ্চা আছে না আমার মা মরে গেছে, এসব ঘটনা আমি চলে গেছে উনি? না, হ্যাঁ, প্রথম ছোটবেলা ছোট চলে রাখে আমাদের বাপের কাছে রেখে চলে গেছে? বাপ তো তখন মারা আমার গেছে বাপ আগে, মারা গেছে আগে। আমার ভাই মারা গেছে অনেক আগে ওই। তারপরে বাচ্চা কাচ্চা আপনাদের কাছে রেখে চলে গেছে? হ্যাঁ চলে গেছে, ওর পেটে তুই ওর বাপ আমার ভাই বাপ- মারা গেছে। হ্যাঁ মারা গেছে। কয় বাচ্চা কাচ্চা ছিল ওনার মায়ের? কয় ভাই বোন ওরা? আর 3 বোন ছিল। আরেক বোন কই? আরেকটা ওই যে শ্বশুর কইলো বাড়ি পালক আসে দিচ্ছে। নাই, ওরা তো পালক দিয়ে দিচ্ছে না। আর এই দুইটারে আপনাদের কাছে রেখে চলে গেছে? হ্যাঁ আরে এটা কি আসবে না? গিয়ে কি বিয়ে শাদী করছে বোধহয় না মায়ে গিয়া? বিয়া বইছিল, বিয়া বই হ্যাঁ একটা মাইয়া হয়েছিল। আর এটা আমরা সঠিক জানি, অন্য কোনো গিয়ে ঢাকাই পড়ে, ঢাকায় কেন বিয়া হয়েছিল, বিয়া হওয়ার পরে আবার হ্যাঁ একটা মাইয়া গেছে। এখন তাইয়া আবার বিয়া হয়েছিল, বিয়া হওয়ার পরে আবার একটা মাইয়া হয়েছিল। হ্যাঁ যাক, এখন কথা হলো যে আপনি যে আপনার ভাতিজিরে পাইলেন, এখন আসছেন আপনি ওকে নেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। ভাতিজির তো সংসার হয়েছে। সংসার মানেই বিভিন্ন রকমের সমস্যা থাকে, আবার ভালোও হয়, সংসার করতেই হয়, এটাই হচ্ছে কথা। এখন ভাতিজির পাশে থাকেন আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ এটা ইনশাল্লাহ যে দুটো ফিল রাখে। পাশে থাকা মানে কি ওই মাথার উপর একটা ছায়া থাকা, এই আর কিছু, আর তো কিছু না, তাই না? শ্বশুর বাড়ির লোকজন কিছু বলতে পারে, এটা মনে করেন সবাই জানে, ওইটা তো আশেপাশে চিরাচরিত কাহিনী। আশেপাশে মানুষ সবাই। এই ওনাদের যারা আসছে উপরে পাঠিয়ে দাও। আলহামদুলিল্লাহ, মানতেছেন এটা পরিবার? কোনো সন্দেহ আছে? না, সন্দেহ সন্দেহ নাই, ঠিক আছে। আপনার জামাই রাগ করে আসে নাই? কোনো সমস্যা নাই, জামাই মানুষ রাগ করবে আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা থাকলে খুশি হইতাম। তো এই পরিবার থেকে আসছে নাই। আপনার বড় করছে কে? সে আসে নাই? সে নইলে আসে না, কার সাথে যোগাযোগ নেই। মেয়েটা কোন? ছেলে কার? তো নইলে ছেলে আছে, ছেলে নিচে। বাসা কোনো মোহাম্মদপুর। 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 তো না তুই একাই একাই হারাতে ইয়ে করে দিছে। হ্যাঁ এই কাহিনী বলার মতন না। যান, আপনারা ব্যক্তিগত বিষয় এগুলো শুনে আমার কথা হচ্ছে কি, কার জীবন কোথায় গিয়ে দাঁড়াবে এটা তো বলার কিছু ইয়ে নাই। আপনারা পাইছেন আপনাদের পরিবারের সদস্য, এটাই বড় কথা, তাই না? এইটাই, বাকি কি হয়েছে না হয়েছে এগুলো দেখা লাভ নাই, ঠিক আছে? এই হচ্ছে বিষয় আর কি। এক উপরওয়ালায় যা করে সব। হ্যাঁ সেটাই, ওই কপালে যা থাকে এটা মেনে নেওয়াটাই উত্তম। চল বাইরে নিয়ে যাই। এটা আমার ছেলে। এই যে নানা ভাই, সালাম দাও নানা। এরা সবাই আপনার আত্মীয় স্বজন, কি জানি হন আপনারা? হয়তো চাষি, দেখেন ভালো চাষিরে। আছেন চাচি? ভালো আছে ফুপু? কি অবস্থা তোমার ছেলে মেয়ে? ভালো আছে? এদিকে সব সামনে দিকে ছেলে নাতি না, সম্পর্কে কি হয়? নাতি তো, নাতি। হ্যাঁ, তোমার নাম কি? হ্যাঁ আলহাম। তোমার আব্বুর নাম কি? হ্যাঁ আবুল হাসান। এনামুল হাসান। এনামুল হাসান। এনামুল হাসান। তোমার আব্বুর তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনারা কথাবার্তা বলেন, আমি শেষ করি। হ্যাঁ, নিচে গিয়ে মিষ্টি মুখ করে দিন সবাইকে, ঠিক আছে আরিফ ভাই? ওকে, ভালো থাকেন, ঠিক আছে ভাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নানু ডাকে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা নার্গিসকে তার পরিবারের কাছে ফেরালাম।
আপনি যদি চিন্তা করেন খুব ডিপলি যে নার্গিস তার ফ্যামিলিকে হারিয়ে ফেলেছে, বাবা মারা গেছে, তারপরে চাচার কাছে বড় হওয়া, মাটাও রেখে চলে গেছে এবং সে মাও বেঁচে নাই, এবং সংসারের যে সংসার, সেই সংসার নিয়েও সে কথা বলতে গিয়ে বারবার ফুপিয়ে ফুপিয়ে উঠছিল, কান্না আসছিল, হয়তো কোনো জটিলতা আছে। ফ্যাক্ট কি, এত কমপ্লেক্স সিচুয়েশনে থাকার পরেও ইমোশন প্রকাশের ধরন ধরন কিন্তু একরকমের। সুতরাং সবার ইমোশন প্রকাশের ধরন একরকম হয় না। আমি এই যে একটু আগেই বলছিলাম আপনাদেরকে, যখন একটা আপডেট ভিডিও করলাম, এই ভিডিওটা আপনারা হয়তো গতকালকে দেখে ফেলেছেন ডেফিনেটলি, অথবা তার আগের দিন দেখেছেন। এবং আমার কাছে তো মানে জাস্ট মাঝখানে 1 ঘন্টার বিরতি, আপনার কাছে হয়তো 2 দিনের বিরতি। তো জাস্ট আগের ভিডিওর ইমোশন এখনকার ভিডিওর ইমোশনের মধ্যে রাত দিন পার্থক্য। তো যারা এক্সট্রিম ডোপামিন রিলিজের জন্য ওয়েট করতেছিলেন, তাদের জন্য এই ভিডিওতে শুধুই হতাশা। কিন্তু যারা খুব মানে ব্রেন যত বেশি চায় ডোপামিন, এই থটের বাইরে এসে একটু ডিপলি চিন্তা করার সুযোগ পেয়েছেন আজকের এই ভিডিওতে, তাহলে